নমস্কার, টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমাদের দেশে সাধু মহাত্মা মহাপুরুষরা বারে বারে এসেছেন, যুগে যুগে এসেছেন। তারা এসে সেই যুগের একটা অদ্ভুত উন্নতি ঘটিয়েছিলেন, যুগোত্তীর্ণ কাজ করেছিলেন। প্রত্যেকেই কিন্তু এমন একটা ভাব রেখেছিলেন যে সে কাজটা এবারে অধরা রয়ে গেল, পূর্ণতা পেল না, আবারও তারা যেন ফিরে আসবেন এমন একটা ইন্ডিকেশন আমরা পেয়েছি তাদের কাছ থেকে বারে বারে। বাবা ঠাকুর তার নিজের কথায় সুন্দর করে বলতেন যে আমি এসেছি শাস্ত্রের যত ফাঁক ফোকর সেগুলোকে ভরাট করে দেব বলে। আমাদের এতদিনের অধ্যাত্মবাদ, ধর্ম, বেদ, পুরাণ এর কোথাও কোথাও ইনকমপ্লিটনেস যেগুলো রয়ে গেছে সেগুলোকে আমি পূরণ করে দেব। এ কিন্তু বড় সহজ কথা নয়। এভাবে বলতে পারা এবং তার কাজের মধ্যে দিয়ে সেটার সাক্ষ্য প্রমাণ বারে বারে রেখে যাওয়া। যে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলছি তার মধ্যে যে অভিনবত্ব, তার স্বাদ আমরা প্রতি মুহূর্তে একটু একটু করে উপলব্ধি করছি। আপনাদের মনে আসে আগের দিন আমি ব্রহ্ম আত্মবিদ্যা বইটি থেকে পড়ছিলাম এবং পড়ে কিছু জায়গায় একটু সবটা যেন ঠিকমতোভাবে প্রকাশ হচ্ছিল না, তাই শরণাপন্ন হয়েছিলাম তুষারের। আজকেও তুষার আমাদের সঙ্গে রয়েছে, ওকে ছাড়া এই অনুষ্ঠান করার কথা ভাবতেই পারি না। আমি সেদিন বলেছিলাম যে যেটুকু আমার মনে হয়েছিল তার সবটুকু পড়া হলো না, অংশ তো পড়লাম, বাকি অংশটা নিয়ে আমরা পরের দিন আবারও কথা বলবো। তো আজকে সেখান থেকেই শুরু করি। বলছি, পরস্পরের সহযোগিতার ওপরেই পরস্পরের উন্নতি, শ্রীবৃদ্ধি এবং পূর্ণতা নির্ভর করে। সবার থেকে বিচ্ছিন্ন হয়ে এককভাবে কেউ পূর্ণ না। সবার থেকে আমরা নিচ্ছি, কিন্তু সেটা যদি আমরা স্বীকার না করি তাহলে সেটা অকৃতজ্ঞতা হয়। শুধু স্বীকার করবো, আমি মানবো সেখানে ঈশ্বরকে, সর্বত্র আমি ঈশ্বরকে মানবো। কোনো জায়গায় আমি ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করব না, কারণ সব জায়গায় এক তিনিই আছেন, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এক তিনিই আছেন। এটা আমি প্রতি মুহূর্তে মানবো এবং সবাইকে নিয়ে এককভাবে আমি পূর্ণ। সবার থেকে বিচ্ছিন্নভাবে থেকে কেউ মুক্তি লাভ করতে পারবে না, কেউ পূর্ণতা লাভ করতে পারবে না। পারস্পরিক শ্রীবৃদ্ধি ঘটবে, পারস্পরিক উন্নতি ঘটবে, কেউ কাউকে ছাপিয়ে এগিয়ে গেল। আর আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, সবার থেকে ছাপিয়ে আমি উঁচুতে উঠবো। বাবা ঠাকুর বলছেন এটা হলো অহংকারের কথা। সবাইকে নিয়ে আমি উন্নতি করব, সবাইকে নিয়ে আমি উচ্চে উঠবো, সবার ভালোতে আমার ভালো, এই ভাবটা থাকা চাই। তার পরের যে অংশটা, সেই জায়গাটা একবার একটু বলি তোমায়। এখানটা বলছেন আমরা যেটা শেষ করেছিলাম, ওই পরিপূরক আর সম্পূরক এই শব্দ দুটো বারবার ফিরে ফিরে এসেছিল এবং পারস্পরিক আদান প্রদানের মধ্যে দিয়ে দেওয়া নেওয়ার ব্যবহারটাই হলো আত্মচৈতন্যের লীলা। এই কথাটা খুব সুন্দর করে এসেছিল এর মধ্যে। এবার এখানে বলছেন পরস্পরের মিলিত শক্তিই হলো দৈব শক্তি এবং পৃথক পৃথক শক্তি হলো আসুরিক শক্তি। পরস্পরের সম্মিলিত জ্ঞানই হলো দিব্য জ্ঞান এবং পৃথক পৃথক জ্ঞান হলো আসুরিক জ্ঞান, পাশবিক জ্ঞান, অজ্ঞান। পরস্পর সংযুক্ত এক ভাবকেই বলে মহাভাব। এই মহাভাবের উৎকর্ষই হলো স্বভাব বা আত্মভাব। পৃথক পৃথক ভাবই হলো অভাব। সমষ্টি যুগে এক হলো বিশ্বআত্মা ঈশ্বর এবং ব্যষ্টি এক হলো জীব। তাহলে এটাও তো একদম সরাসরি বলছেন, ওই যে আমরা পারস্পরিক আদান প্রদানের কথা, দেওয়া নেওয়ার কথা বলছিলাম, সেই কথাটাই এখানে সুন্দর করে বলা হচ্ছে যে পরস্পরের মিলিত শক্তিই হলো দৈব শক্তি এবং পৃথক পৃথক শক্তি হলো আসুরিক শক্তি। দেখো, আমরা যে কাজগুলো করি, প্রত্যেকেই যে কাজগুলো করে, কেউ কিন্তু এককভাবে কিছু করে না। আগের দিনই বলছিলাম, এই যে বইটা আমরা পড়ছি, এই বইটা লিখেছে একজন, মানে বহু মানুষের মিলিত প্রয়াস। এককভাবে কোনো কিছুই হয় না। এই একটা সামান্য ছোট্ট বই, এটা বাঁধিয়েছে একজন, কম্পোজ করেছে একজন, প্রুফ দেখেছে হয়তো আরেকজন। আমরা পড়ছি, এই বইটুকুর মধ্যেও কতজনের মিলিত প্রয়াস নিহিত রয়েছে। এককভাবে কোনো কিছুই হয় না। আমরা যখন একটা খাদ্য খাচ্ছি,
সেইটার মধ্যে কতজনের প্রয়াস আছে? চাষ করেছে একজন, তারপরে সেটাকে বাজারে নিয়ে এসছে আর একজন, বিক্রি করেছে আর একজন, সেই বিক্রির সময় হয়তো কয়েক হাত ফেটতে হয়েছে, তারপরে সেটা রান্না করেছে আর একজন। আবার রান্না করতে যেসব মশলাপাতিগুলো লাগে, উপকরণগুলো লাগে, সেগুলো কতজন মিলে সেটাকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে সেগুলো আহরণ করা হয়েছে। তো এরকম ভাবে তারপরে আমরা সেটাকে খাচ্ছি, এমনকি খেতে দিচ্ছেও হয়তো আর একজন, মানে এই গুণে শেষ করা যাবে না। আবার যে বাসনটার উপরে খাচ্ছি, যে থালাটার উপরে আমরা রেখে খাচ্ছি, সেটা আবার আরেকজন তৈরি করেছে, সেটা আরেকজন ধুয়ে মুছে প্লেটটা দিয়েছে বলে তার উপরে আমরা নিশ্চিন্তে খেতে। তাহলে দেখুন, ছোট্ট একটা কাজ, এটা শুধু একটা উপমা দেওয়া হলো, ছোট্ট একটা কাজ, সেটার পেছনে কতজনের প্রয়াস রয়েছে। তাহলে পৃথকভাবে আমরা কিছুই করতে পারি না। যে মনে করে আমি সর্বস্ববা, আমি সব করছি, আমি একাই সর্বেসর্বা, এরম ভাব যে পোষণ করছে, এইভাবে যে কর্তৃত্ব করছে, যে প্রভুত্ব করার চেষ্টা করছে, আসরিক শক্তির প্রকাশ, একটা আসরিক শক্তির প্রকাশ পাচ্ছে, সেখানে দম্ভ দর্পের প্রকাশ পাচ্ছে। কিন্তু যখন আমরা এটা স্বীকার করছি যে সবাই মিলে আমরা একটা কিছু করছি, একটা বাড়ি তৈরি হলো, ধরুন আমরা একটা বাড়ি তৈরি করছি, এটা পেছনে কতজনের প্রয়াস আছে আপনি ভাবুন। ইটটা তৈরি করেছে একজন, মাটিটা কেটেছে আর একজন, রাজমিস্ত্রি বাড়িটাকে গেঁথেছে, আস্তে 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 বাড়িটাকে তৈরি করেছে। সেখানে কত কি লাগে, আয়রন রড লাগে, স্টোন চিপস লাগে, সিমেন্ট লাগে, প্রত্যেকটা স্তরে ভিন্ন ভিন্ন জিনিস লাগে। রং তৈরি হয়েছে এক জায়গায়, সেখানে কতজন কাজ করেছে সেখানে, তারপরে বাড়িটাতে রং হয়েছে, চুনকাম হয়েছে, এরকমভাবে কত কিছু, ঢালাই করেছে আর একজন, দরজা জানলা তৈরি করেছে আর একজন, কাঠটা আবার জঙ্গল থেকে কেটে এনেছে আর একজন। তো এরকমভাবে দেখুন, একটা জিনিসের মধ্যে কতজনের প্রয়াস আছে, মিলিত প্রয়াস আছে, তবে একটা আমরা বাড়ি তৈরি করতে পেরেছি, সে বাড়িটা আমি থাকছি। এবার সেখানে যদি বলি আমার বাড়ি, আমার সব, আমি বাড়িটা করেছি, হ্যাঁ এটা আমার বাড়ি, এই যে আমরা এটা এইভাবে যখন ব্যবহার করছি, তখন সেটা হলো একটা দম্ভ প্রকাশ পাচ্ছে, একটা অহংকার প্রকাশ পাচ্ছে। এটা হলো আসরিক ভাব। বলতে গেলে এগুলোর কোনো কিছুই আমি করিনি, আমি বিনিময়ে কিছু অর্থ দিয়েছি। এই বিভিন্ন লোক যারা যারা এখানে কন্ট্রিবিউট করেছে, তাদের শ্রমটা বা তাদের প্রোডাক্টগুলোকে এনে ধরে দিয়েছে। যে কোনো একটা ক্ষুদ্র জিনিসের পেছনেও যেটা আমি ব্যবহার করছি, এতগুলো মানুষের প্রয়াস আছে, মিলিত প্রয়াস আছে, তবে সেই জিনিসটা আমি ব্যবহার করতে পারছি, আমি ব্যবহার করছি। তাহলে এটাকে আমার স্বীকার করতে হবে। এটাকে যখন আমি স্বীকার করছি না করে আমি একাই সব কিছু করেছি, এরকম ভাব যখন কেউ প্রকাশ করছে, তখন তার মধ্যে একটা আসরিক ভাব প্রকাশ পাচ্ছে। আসরিক ভাব কীরকম না, তার মধ্যে দম্ভ দর্প গর্ব এই ভাবটা প্রকাশ পাচ্ছে। তখন সে সবার থেকে নিয়েও সেটা স্বীকার করছে না, সে সবার মধ্যে থেকেও সে নিজেকে একটা বিচ্ছিন্নভাবে সে নিজেকে একটা বড় কিছু একটা মনে করছে। তো এটা হলো একটা আসরিক শক্তি। তখন আসরিক শক্তি খেলা করছে, তখন সবার উপরে প্রভুত্ব কর্তৃত্ব করার একটা প্রয়াস তার মধ্যে, একটা তার দম্ভ, তার অহংকার, এগুলো তার মধ্যে প্রকাশ পাচ্ছে। তো এটাই বাবা ঠাকুর এই কথাটার মধ্যে বললেন যে পরস্পরের মিলিত শক্তি হলো দৈব শক্তি এবং পৃথক পৃথক শক্তি হলো আসরিক শক্তি। তারপরে আরেকটু আছে, দেখো বলছেন পরস্পরের সম্মিলিত জ্ঞানই হলো দিব্য জ্ঞান এবং পৃথক পৃথক জ্ঞান হলো আসরিক জ্ঞান, পাশবিক জ্ঞান ও অজ্ঞান। এটাকেও অনেকভাবে এটাকে বলা যায়। পরস্পরের মিলিত জ্ঞানই হলো দিব্য জ্ঞান, নানানভাবে এটাকে বিশ্লেষণ করা যায়। যেরকম ধরুন, জগতের বুকে কত রকম জ্ঞানের প্রকাশ পেয়েছে, কত রকমের জ্ঞান আছে। সৌরবিদ্যা, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, নানা রকম বিদ্যার প্রকাশ পেয়েছে, অগণিত, এর কোনো শেষ নেই। যত রকমের জ্ঞানের প্রকাশ পেয়েছে, সব জ্ঞানটা তো তাঁর থেকেই প্রকাশ পেয়েছে, সেই জ্ঞানস্বরূপ আত্মা থেকেই প্রকাশ পেয়েছে। তিনিই তো নানানভাবে নিজেকে মেলে ধরেছেন, সব জ্ঞানটা তাঁরই, বিচ্ছিন্নভাবে তো কোনোটাই নয়। তা এখন সব আমি যখন নিজেকে সেই জ্ঞানস্বরূপ আত্মারূপে নিজেকে অনুভব করব, তখন দেখব যে জগতে যত জ্ঞান আছে সবটা আমারই প্রকাশ, আমি ভিন্ন দ্বিতীয় আর কিছুই নেই, সবটা আমি এক। তখন আর আমি অনেক জানি এই ব্যাপারটা থাকবে না। যে কম জানে বা যে যা কিছুই জানে সেটা এক আমি, সেখানে এইভাবে আমিই প্রকাশ পাচ্ছি দ্বিতীয়ভাবে। তো এইভাবে পরস্পর সম্মিলিত জ্ঞান হবে, মানে কম জানাটাও এবং বেশি জানাটাও। আমরা যতটুকু জ্ঞান অর্জন করেছি, এইটুকু জ্ঞান অর্জন করার জন্য কতজনের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়েছে। সুতরাং আমরা বিচ্ছিন্নভাবে কিন্তু কেউ অনেক জানি, আমি একা অনেক জানি, এটা ক্লেম করতে পারি না। আজ আমরা যতটুকু জ্ঞান অর্জন করেছি, বহুজনের কাছ থেকে জ্ঞান নিয়ে আমরা এইটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি। এমনকি আমরা যখন ছোটো থেকে যেমন হাঁটতে শিখেছি, সেটা একদিন প্রথমে আমাকে শিখিয়েছে, ধরে ধরে হাঁটতে শিখিয়েছে, হাঁটার জ্ঞানটা আমরা পেয়েছি, কীভাবে হাঁটতে হবে।
এবং ছোট থেকে যে বড় হয়েছি প্রতি স্তরে স্তরে কী করে জামা কাপড় পরতে হবে সেটাও প্রথমে একজন শিখিয়ে দিয়েছিল, ওই একটা জ্ঞান হয়েছিল। তো এরকমভাবে প্রতিটা স্তরের জ্ঞান আমাদের কারো না কারো কাছ থেকে নিয়ে আমাদের শিখে আমরা একটা যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি ততটুকু। এইটা আবার আর একভাবে বলা যায়, নানানভাবে এটাকে বিশ্লেষণ করা যায়। সুতরাং আমরা পৃথকভাবে অনেক জানি, অনেক বুঝি। আর আমি যেটা জানি, আমি একটা বই পড়ে একটা জেনেছি, সে বইয়ের জ্ঞানটা কেউ একজন গবেষণা করে সেটাতে লিখেছে, আমি আবার সেটা পড়ে জেনেছি। সেই উনি এভাবে প্রকাশ না করলে আমরা এই শব্দগুলোর মধ্যে দিয়ে যাওয়ার কথা ভাবতেই ভাবতেই পারছি না। তার কাছ থেকে এই জ্ঞানটা আমরা পেলাম, এই জ্ঞানটা পেলাম। তো এইভাবে প্রতি মুহূর্তে আমরা প্রত্যেকের কাছে আমরা ঋণী হয়ে আছি আমরা। এরপরই ভাবের কথায় বলছেন যে পরস্পর সংযুক্ত এক ভাবকেই মহাভাব বলে। এই মহাভাবের উৎকর্ষই হল স্বভাব বা আত্মভাব। পৃথক পৃথক ভাবই হল অভাব। জগতের বুকে কত রকম ভাবের প্রকাশ আছে, যত মানুষ তত ভাব, এক একজনের এক এক রকম ভাব, ভাবের তো শেষ নেই। কিন্তু সব ভাব তো তাঁরই, তিনিই তো বহুভাবে প্রকাশ পেয়েছেন, নানান জনের মধ্যে নানান রকম ভাব। এই যে মতে মতে এত দলাদলি, পথে পথে এত দলাদলি, শুধু আর কিছুই না, ভাবের অভাব। কেউ কারোর ভাবনাটাকে মানতে পারছে না, প্রত্যেকের ভাবনা পৃথক পৃথক, কিন্তু সবটা যে সে একই প্রকাশ। সব জায়গায় যখন আমি তাকেই আমি মানব, তখন কারোর সাথে আমার মনের অমিল হবে না। সব জায়গাতেই আমি কৃতজ্ঞতা স্বীকার করব যে সব জায়গায় তুমি সর্বভাবে এক তুমিই প্রকাশ পাচ্ছ। এইভাবে মানতে পারলে আমি সেই মহাভাবের জায়গায় চলে যাব, আমার মধ্যে সে আত্মার স্ফুরণ হবে, আমি আত্মভাবে চলে যাব। মহাভাবের উৎকর্ষই হলো সেই আত্মভাব বা স্বভাব। আমি স্বয়ের ভাব অর্থাৎ সে আত্মার ভাবে চলে যাব। আত্মা কি জানেন না, আমি বহুভাবে প্রকাশ পেয়েছি, এক তিনি বহুভাবে প্রকাশ পেয়েছি। যেখানে যতভাবে প্রকাশ পেয়েছে এক তিনি অতিরিক্ত দ্বিতীয় কেউ নেই। আর শেষে গিয়ে বলছেন যে সমষ্টি যোগে এক হল বিশ্বাত্মা ঈশ্বর এবং ব্যষ্টি এক হল জীব। সবাই মিলে অখণ্ড এক আমি, আমার পরিচয়। সবার থেকে আলাদা করে আমার কোনো পরিচয় নেই। এই উপলব্ধিটা যখন আমার মধ্যে হবে, তখন আমি ঈশ্বরীয় অনুভূতি লাভ করলাম, তখন আমি নিজেই সেই ঈশ্বর হয়ে গেলাম। আর সবার থেকে বিচ্ছিন্নভাবে আমি একটা জীব মাত্র, অমুক চন্দ্র অমুক আমার পরিচয়, এইভাবে যখন আমি আছি তখন আমি জীব মাত্র, এছাড়া আমার আর কোনো পরিচয় নেই। কিন্তু এই ভাব থেকে উত্তীর্ণ হয়ে যখন সবাইকে নিয়ে অখণ্ড এক আমার পরিচয়, সবার মধ্যে এক আমি আছি, এইভাবে যখন আমি নিজেকে উপলব্ধি করব, তখন কিন্তু আমি ঈশ্বরীয় স্তরে চলে গেলাম, ঈশ্বরীয় লেভেলে চলে গেলাম। তখন আমার মধ্যে ঈশ্বরীয় বোধের প্রকাশ হলো, আমি ঈশ্বর হয়ে গেলাম। আমি ব্যষ্টিকে ছাড়িয়ে আমি সমষ্টি স্তরে উত্তীর্ণ হলাম। এখানে আবার বলছেন যে ঈশ্বরীয় এককে পাওয়া বা পূর্ণ এক হওয়া নির্ভর করে আপন বোধে মানার উপরে। আপন বোধে সব মানাই হল আত্মপ্রেমের লক্ষণ। আত্মপ্রেমে পৃথক ভাব, পৃথক জ্ঞান বা ভেদ জ্ঞান থাকে না। আত্মপ্রেমের বিকাশ হয় আত্মদানে। এই ভাবের ঘরের পরেই তো বোধের ঘর। ঈশ্বরীয় এককে পাওয়া বা পূর্ণ এক হওয়া নির্ভর করে আপন বোধে মানার উপরে। আপন বোধে সব মানাই হল আত্মপ্রেমের লক্ষণ। সব কিছুকে যখন আমি আপন বোধে মানব, নিজ বোধে মানব, কারণ সব কিছুর মধ্যে এক আমি তো আছি, দ্বিতীয়ত আর কেউ নেই। আত্মস্বরূপ আমি সব কিছুর মধ্যে আছি। সব কিছুকে যে আত্মস্বরূপ আমি আছি জেনে যখন সব কিছুকে আমি আপন বোধে বরণ করে নেব, তখন যে সবাইকে আমি ভালোবাসবো, নিজ বোধে ভালোবাসবো, পৃথক বোধে ভালোবাসবো না। এখন যে আমরা ভালোবাসি সেটা পৃথক বোধে ভালোবাসি, ভেদ বোধে ভালোবাসি। এই ভালোবাসাটার মধ্যে কিন্তু আমার স্বার্থ আছে, অনেক চাওয়া পাওয়া আছে, এগুলো সব আছে এই ভালোবাসার মধ্যে। এই ভালোবাসাটা একটুতেই নষ্ট হয়ে যায়, কারণ এই ভালোবাসাটা নিষ্কাম নয়, এই ভালোবাসাটা শর্ত নিয়ে আছে। কিন্তু সবার মধ্যে এক আমি আছি, আমি আমাকেই ভালোবাসছি, এইটার মধ্যে তো কোনো শর্ত নেই। নিজেকে নিজে ভালোবাসবে, এর মধ্যে আবার কি শর্ত? এখানে তো যদি আঘাতও আসে তাও সেই ভালোবাসাটা আমার হারিয়ে যাবে না, তাও সেই প্রেমটা আমার হারিয়ে যাবে না, কারণ সেখানে তো নিজেই তো, নিজের কোনো অঙ্গে যদি আমার একটা ফোঁড়া হয়, যন্ত্রণা দেওয়া কিছু হয়, তখন কি সেই অঙ্গটাকে আমি কেটে বাদ দিয়ে দিই? কারণ সেটা আমি চেষ্টা করি না, আমি চাই সেটাকে সারিয়ে নিই, উপশম করার চেষ্টা করতে। হ্যাঁ, ঠিক সেরকম সমগ্র বিশ্বজগতই আমার অঙ্গ, সবটাকে নিয়ে এক অখণ্ড আমার পরিচয়। কেউ যদি আমার প্রতি দুর্ব্যবহারও করে, তখন আমি তাকে আমার থেকে আমি দূরে সরিয়ে দেবো না, তখন তাকেও আমি আপন বোধে ভালোবাসবো, নিজ বোধে ভালোবাসবো, কারণ সেটা তো আমি। তখন এই আত্মপ্রেমের, এই দিব্য প্রেমের তখন তার মধ্যে প্রকাশ পায়। সবাইকে নিজ বোধে ভালোবাসাটাই হলো দিব্য প্রেম, আত্মপ্রেম।
এই প্রেমের প্রকাশ পেলে তখন আর তার মধ্যে ঘৃণা, হিংসা এই ভাবগুলো তখন তার মধ্যে আর থাকে না। মহাপুরুষদের জীবনে আমরা এই ভাবটা লক্ষ্য করতে পারি। যেমন যীশু খ্রিস্টকে যারা হত্যা করলেন, তিনি তাদেরও প্রেম বিলিয়ে গেলেন, তাদেরও ক্ষমা করে গেলেন। এটা তো আমরা দেখি, এটা কীভাবে সম্ভব হলো? কারণ সবার মধ্যে তিনি তো নিজেকেই দেখছেন। হ্যাঁ, মানে ওই রকম অত্যাচারের সম্মুখীন হয়েও তিনি কিন্তু অবিচল, তাদের প্রতি তিনি হিংসা পোষণ করলেন না। তারপরে চৈতন্যদেবকে জগাই মাধাই অপমান করেছে, অত্যাচার করলো, তাদেরও তিনি প্রেম বেলালেন। এগুলো কি করে সম্ভব হলো? কারণ সবার মধ্যে তো তিনি সে নিজেকেই দেখছেন, আত্মস্বরূপ নিজেকেই দেখছেন, দ্বিতীয় কেউ নেই। আত্মপ্রেমের লক্ষণই হলো সবাইকে আপন বোধে ভালোবাসা। যখন দেখব কারোর মধ্যে সবাইকে আপন বোধে ভালোবাসার লক্ষণ প্রকাশ পেয়েছে, তখন জানবো যে তার মধ্যে আত্মপ্রেমের প্রকাশ হচ্ছে আস্তে আস্তে। আর ভেদবোধে ভালোবাসাটা হলো মানবীয় ভালোবাসা, জাগতিক স্তরের ভালোবাসা। এই ভালোবাসা অল্পতেই বিকৃত হয়ে যায়। আত্মপ্রেমে পৃথক ভাব ও পৃথক জ্ঞান বা ভেদ জ্ঞান থাকে না, যেটা বলছিলে। আত্মপ্রেমের বিকাশ হয় আত্মদানে। যখন আত্মদান মানে কি? নিজের এই পৃথক বোধটা, এই জীববোধটাকে যখন আমি দান করে দেবো। কিভাবে না, সব কিছুর মধ্যে তাঁকে মেনে, অন্তরে বাইরে সব কিছুর মধ্যে যখন আমি তাঁকে মেনে দেবো, অখণ্ডের মধ্যে যখন আমার নিজের পৃথক অস্তিত্বটাকে বিলীন করে দেবো মানার মাধ্যমে, তখন কিন্তু আমার মধ্যে এই আত্মপ্রেমের প্রকাশটা হবে। পৃথক বোধ থাকতে, দেহবোধ থাকতে এই দিব্য প্রেমের প্রকাশ, এই আত্মপ্রেমের প্রকাশ কখনো কারোর মধ্যে হতে পারে না, হয়ও নি। অন্তরে বাইরে এক তিনিই আছেন, সর্বস্তরে এক তিনিই আছেন। এইভাবে আমাকে মানতে হবে প্রতি মুহূর্তে, তাহলেই আমার মধ্যে আত্মপ্রেমের প্রকাশ হবে। কারণ আত্মাই একমাত্র আত্মাকে ভালোবাসে, জীব শিবকে ভালোবাসতে পারে না, শিবই একমাত্র শিবকে ভালোবাসে। এই যে তুমি বলছো, খুব সহজে শুনতে ভীষণ ভালো লাগছে। সব কিছুর মধ্যেই আমি আমাকেই দেখব, সব কিছুই আমি ভিন্ন কিছু নই, বা তিনি আছেন সব কিছুর মধ্যে, তিনি আমার মধ্যেও আছেন একই সঙ্গে। এই বোধটাকে মনের মধ্যে আরেকটু বেশি বেশি করে কি করে আনা যেতে পারে? অভ্যাস যোগ, অভ্যাস ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। দুটো শুধু পথ আছে। একটা হলো তো অভ্যাস করা, নিরন্তর এটাকে প্র্যাকটিস করা, অভ্যাস করা, এইভাবে ভাবনা করা। আর দ্বিতীয় হলো সৎসঙ্গ করা। মানে আমাদের মনের মধ্যে পারিপার্শ্বিক চাপের ঠেলায় বিচ্ছিন্নতা বোধটাই কিন্তু বেশি প্রকট। যত বেশি চেপে দিয়ে, যত বেশি আমরা তার থেকে দূরে সরে থাকবো, এই ভাবনাটা থেকে দূরে সরে থাকবো, তত বেশি পারিপার্শ্বিক চাপটা আমার মধ্যে আরও চেপে বসবে। আমরা তাকে মানি না বলেই আমাদের মধ্যে যত অশান্তি, যত বিক্রিয়া, যত বিকার আমাদের ভোগ করতে হয়। এটা আমরা বুঝতে পারি না। তাকে মানলেই কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে বিকারগুলো সব দূরে সরে যাবে। আস্তে আস্তে একটা সমতার ভাব, একটা শান্তির ভাব, একটা প্রেমের ভাব আমার মধ্যে প্রকাশ পাবে। এখানে আরেক জায়গায় ওইটারই কন্টিনিউশনে প্রায় বলছেন যে আত্মদান সম্পূর্ণ হলেই আত্মদর্শন হয়। শুধুমাত্র গ্রহণের দ্বারা জীবন সংকুচিত হয়, আত্মদানের ফলে জীবন সম্প্রসারিত হয়। আত্মদানেই আত্মসিদ্ধি। আত্মদান করতে হবে। আত্মদান মানে হলো নিজের জীববোধটাকে দান, আর কিছুই না। এখানে আমি টাকা পয়সা দান করলাম, এটা বড় কথা নয়। নিজেকে দান করতে হবে, নিজেকে তার চরণে বলি দিতে হবে। নিজেকে তার চরণে বলি দিতে না পারলে কিন্তু সে আত্মপ্রেমের প্রকাশ হবে না, আত্মদর্শন হবে না। যখন আমি তার থেকে আলাদাভাবে নিজেকে আর ভাববো না, তার অস্তিত্বেই আমার অস্তিত্ব, তার সত্তাতেই আমার সত্তা, এইভাবে যখন আমি নিজেকে উপলব্ধি করতে পারবো অখণ্ড আপন বোধে মানার মাধ্যমে, তখনই আমার সর্বত্র আত্মদর্শন হবে। অন্তরে বাইরে, ঊর্ধ্বে নিম্নে, সম্মুখে পশ্চাতে, সর্বত্র আমি সে আত্মাকেই দর্শন করব। কারণ আত্মাকে একমাত্র আত্মাই দর্শন করতে পারে। জীববোধ থাকতে আমার আত্মদর্শন হবে না। সুতরাং আমাকে আত্মাকে সর্বত্র ভেবে আমাকে আত্মার মধ্যে লয় হয়ে যেতে হবে। যেরকমভাবে নদী গিয়ে সাগরের বক্ষে ঝাঁপ দিয়ে সে সাগরই হয়ে যায়, তখন তার আর আলাদা করে কোনো পরিচয় থাকে না। ঠিক সেরকমভাবে মানতে 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 আমি আত্মার মধ্যে যখন লয় হয়ে যাব, আমি নিজের যখন আত্মস্বরূপ প্রাপ্ত হব, তখনই আমার অখণ্ড আত্মদর্শন হবে। ভারী সুন্দর একটা লাইন এখানে আছে, এই একাত্মবোধই হল জীবনের সমগ্র দ্বন্দ্ব বিরোধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার মহৌষধ। এই কথাটাই তো বললাম, এই একাত্মবোধ যতক্ষণ আমার না আসবে, ততক্ষণ কিন্তু এই পারিপার্শ্বিকতার চাপ আমার মধ্যে থেকে কিছুতেই যাবে না। সুতরাং নিজের ভালো যদি কেউ চায়, কেউ যদি শান্তি, সত্যিকারে যদি কেউ শান্তি চায়, নিরবচ্ছিন্ন আনন্দে কেউ যদি থাকতে চায়, তাহলে তাকে সেই আনন্দস্বরূপ ব্রহ্মকে
সর্বত্র সর্বস্তরে অন্তরে বাইরে তাকে মানতেই হবে, তাকে মানতেই হবে, মানা ছাড়া কোনো উপায় নেই। বাবা ঠাকুরের একটা ছোট্ট কথা, সমবোধে সবে হলে মানা, বিমল আনন্দধারা একটানা। সমবোধে সবে হলে মানা, বিমল আনন্দবোধ, আনন্দধারা একটানা। আনন্দধারা একটানা। মানতে হবে, মানা ছাড়া কোনো উপায় নেই। না, মানা ছাড়া কোনো উপায় নেই। আমরা এই যে উপলক্ষ করে আজকের আলোচনাটা করলাম, যে আমরা এই নিজেকে দিয়ে দেওয়া, নিজেকে সব কিছুর মধ্যে ভাবা, বা তাঁকে আমার মধ্যে এবং সব কিছুর মধ্যে ভেবে এই যে একাত্মবোধের উপলব্ধিটা করে নেওয়া, সেখানেও কিন্তু ঘুরে ফিরে সেই তাঁকে মানা ওই ব্যাপারটাই বারবার ফিরে ফিরে আসছে। মেনে মানিয়ে চলার উপদেশ আমরা তার কাছ থেকে বারবার পেয়েছি। মানার এই কথা যেন আমরা কখনো না ভুলি, আমাদেরই স্বার্থে, আমাদের জীবনের শান্তি যাতে অক্ষুণ্ণ থাকে সেই ভাবনা থেকে। এই ভাবনাই আমরা ভাবব এবং সেইভাবেই চলব। ভালো থাকবেন আপনারাও সবাই, আনন্দে থাকবেন, মেনে মানিয়ে চলবেন। আবার আমাদের দেখা হবে আগামী সপ্তাহে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। নমস্কার।